প্রেমানন্দজি মহারাজ এমন একটি নাম যিনি হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, বৌদ্ধর জন্য সকল ধর্মের প্রিয় মহামানব। তিনি রাধারানীর পরম প্রিয় সন্তান। তিনি তার ভক্তদের বলেছেন, আমার মুখনিসৃত বাক্যগুলি আমার নয়, স্বয়ং ভগবান তাকে দিয়ে বলাচ্ছেন জগৎ কল্যাণের জন্য। আজ মহারাজজির 10টি অমূল্য বাণী আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি আপনাদের আধ্যাত্মিক জীবনে সঠিক পথ দেখাবে। প্রথমত, প্রেমানন্দ মহারাজজি বলছেন, আমিও মুশকিলে, তুমিও মুশকিলে রয়েছ। আমি মুশকিলে হাসি খুশি থাকি, কিন্তু তুমি চিন্তাগ্রস্ত হয়ে থাকো। মুশকিলে হাসি খুশি থাকার জন্য মনুষ্য শরীর পেয়েছ, কিন্তু এটা তখনই সম্ভব যখন আমরা ভগবানের সঙ্গে জুড়ে থাকি। কঠিন থেকে কঠিনতম বিপত্তি বা দুঃখতেও খুশিতে কদম বাড়িয়ে যে চলতে পারে, সেই তো মানুষ। 2 নম্বর, তিনি বলছেন, একজন যোগী যদি ভগবত প্রাপ্তি করতে পারে তো একজন গৃহীও অবশ্যই ভগবত প্রাপ্তি করতে পারে। তবে তাকে অবশ্যই ধর্ম অনুসারে চলতে হবে। আমরা সবাই ভগবানের সেবক। আমরা সবাই যদি আমাদের সেবা বিভাগ সঠিকভাবে চালনা করতে পারি, তবেই ভগবানের পূজা হবে। অর্থাৎ আমাদের কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। কেননা ভগবান নিজেই বলেছেন, আমাকে স্মরণ করো আর যুদ্ধ বা কর্তব্য পালন করো। এই সুখ দুঃখগুলি আমাদেরই পাপ পুণ্যের ফল। আমাদের কর্মই আমাদের সুখ দুঃখ নির্ণয় করে। এই জন্যই প্রেমানন্দজি বলেছেন, প্রভুর আশ্রয় ও নাম জপ জীবনে অত্যন্ত জরুরি। 4 নম্বর, প্রেমানন্দজি মহারাজ বলছেন, দুঃখ আসলে ঘাবড়িয়ে ভগবানের কাছে এই প্রার্থনা কখনো করো না যে, প্রভু আমার দুঃখ মিটিয়ে দাও। বরঞ্চ এই প্রার্থনা করো, হে মঙ্গলময় ঈশ্বর, যে কাজে মঙ্গল হবে তুমি সেই বিধান করো। দুঃখ সহ্য করার শক্তি দাও, বিপত্তি সহ্য করার সামর্থ্য দাও। 5 নম্বর, প্রেমানন্দজি মহারাজ তার ভক্তদের বলছেন, কেউ তোমার আপন নন। মনে হচ্ছে এরা তোমার আপনজন, বাস্তবে কিন্তু আপন নয়। সত্য বলছি, সব সম্বন্ধই মিথ্যা। তুমি কারো কাজের মানুষ, তাই তোমাকে ভালোবাসে। যদি তুমি কাজের মানুষ না হও, তবে তোমাকে কেউই পছন্দ করবে না। 6 নম্বর, যতক্ষণ মুরগা মুরগি খাবে আর এখানে ওখানে বাজে আচরণ করবে, ততক্ষণ ভাই সাধু সমাগমে কোনো লাভ হবে না। এসেছ যখন মদ মাংস খাওয়া, পরস্ত্রী লোকের সাথে ব্যভিচার করা বন্ধ করো, তবে তোমার জীবন আনন্দময় হবে। না হলে যতই সাধু সঙ্গ করো, যতই মালা জপ করো, কাজের কাজ কিছুই হবে না। যতক্ষণ না আচরণ পবিত্র হবে, ততক্ষণ ভজন পবিত্র হবে না। 7 নম্বর, মহারাজজি ভক্তদের বলছেন, কেউ তোমার আপনজন নয়। আপাত দৃষ্টিতে দেখা যায় যে এরা আপনজন, কিন্তু প্রকৃতপক্ষে আপনজন নয়। সত্য মানো, সারা সম্বন্ধই মিথ্যা। তুমি কারো কাজের মানুষ, তাই তোমাকে কেউ ভালোবাসে। যদি তুমি কাজের মানুষ না হও তো তোমাকে কেউই পছন্দ করবে না। 8 নম্বর, মহারাজজি বলছেন, তোমরা ভগবানের থেকে বিমুখ হয়ে হতাশ হয়েছ নিজের অহংকারের কারণে। যদি ভগবানের শরণাগত হয়ে যাও, তবে দেখবে লবণ রুটিতেই মন সন্তোষ হয়ে আনন্দিত থাকবে। যদি সন্তোষ না থাকে, তবে রাবড়ি খেয়েও ডিপ্রেশন গ্রাস করবে। আজকাল লোক ভাবে ধন দৌলত থাকতে হবে। না ভাই, সুখ তখনই পাবে যখন হৃদয়ে ভগবানের চিন্তন হবে। 9 নম্বর, প্রেমানন্দজি মহারাজ বলছেন, এই সংসারে তুমি যাকে ভালোবাসবে, শেষে সেই তোমাকে কান্দাবে। একদম পাক্কা কথা। কিন্তু ভগবানকে ভালোবাসলে শেষে হাসতে হাসতে যেতে পারবে। 10 নম্বর, মহারাজজির বাণীগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বাণীটি হল,
রাতে যখন ঘুমোতে যাবে বা সকালে যখন ঘুম থেকে জেগে উঠবে এবং বাড়ি থেকে বের হবার সময় প্রভুর নাম স্মরণ ও কমপক্ষে 11 বার নাম জপ করবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সকল বাধা বিপত্তি থেকে প্রভুই রক্ষা করবেন। মহারাজজি আত্মবিশ্বাসের সাথে ভক্তদের এই কথা বলে গিয়েছেন।